নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, রথের দিন আর রথের আগের দিন কীরকম অবস্থা হয়েছিল আমাদের বাড়িতে। দেখো, এই যে রথ ওর বাবা কিনে নিয়ে এসেছে, আর সেই রথ নিয়ে আমার ছোট মেয়ে তো গাড়ি ভেবেই খেলা করা শুরু করে দিয়েছে। দেখো, এদিকে যাচ্ছে একবার, ওদিকে যাচ্ছে একবার, আর ওর দিদি মানে আমার বড় মেয়ে ভাবছে রথটা মনে ভেঙে ফেলবে, পাপা সবে মাত্র নিয়ে এসছে, তাহলে অন্য ওর পেছন পেছন ঘোরা শুরু করে দিয়েছে কখন ওর থেকে রথটাকে ছিনিয়ে নেবে। আর ও তো সেটাকে গাড়ি ভেবে না আরাম করে চালানো শুরু করে দিয়েছে। একবার যাচ্ছে ঘরে, একবার যাচ্ছে ঠাকুরের কাছে, কি করবে বুঝতে পারছে না। ও তো পেয়ে খুবই আনন্দ উৎসাহ। দেখো, গাড়ি নিয়ে চললো, টানা চলছে। ও ভাবছে মনে হয় এটা গাড়ি হিসেবেই খেলা করার জন্য পাপার জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, দেখো রথযাত্রায় কিভাবে ওরা রথটাকে উদযাপন করো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো ছেলে মেয়েগুলো, দেখো বন্ধুরা, আমার বড় মেয়ে আর এটা আমার জায়ের ছেলে দুজনে মিলে রথ সাজাতে শুরু করে দিয়েছে সকালবেলাতে। আর সকাল থেকেই শুরু করেছে, কখন সকাল হবে, কখন রথ সাজাবো, কখন চান করবো। তো ফাইনালি ওরা প্রায় 11টা নাগাদ চান করে রথ সাজানো শুরু করলো। আর ফুলের মালা গেঁথেছে। এদিকে আমার ছোট মেয়ে সবকিছু গন্ডগোল করে দিচ্ছে, আর এদিকে বড় মেয়ে ওকে বোনকে পেয়ে জড়িয়ে ধরে ওকে সরানোর চেষ্টা করছে। দেখো, ওরা রথ নিয়ে খানিকটা সবেমাত্র সাজানো শুরু করেছে। শুরু করার পরে সেটাই রথটা নিয়ে টানছে, দেখাচ্ছে তোমাদের। আমি যেই গেছি ভিডিও করতে দেখানো শুরু করে দিয়েছে। তো এদিকে ছোট মেয়ের চান করানো হয়ে গেছিলো, পুরী থেকে আনা একটা জামা, 1 বছর হয়ে গেছে, রংটা একটু ফেডও হয়ে গেছে, সেটা তোমাদের বলেই দিচ্ছি। দেখো, জামাটা পরে জয় জগন্নাথ লেখা জামাটা পরে ও ভাবছে ভিডিও করছে, তার সোজা চললো। এদিকে রথটা সাজানোর পরে আমাদের বাড়িতে নিয়ে আসছে, আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িটাই হচ্ছে কিনা জগন্নাথ দেবের বাড়ি করা হচ্ছে, কারণ এটা আমার মেয়ের রথ। আর এই রথটা যাবে আমার জায়ের বাড়ি, ওখানে হচ্ছে জগন্নাথকে মাসির বাড়ি হিসেবে করা হবে। সুতরাং আমাদের বাড়িতে নিয়ে আসছে জগন্নাথকে, তাই নিয়ে আসছে আমাদের বাড়িতে, সেখান থেকেই রথযাত্রা শুরু করবে। মানে এখান থেকে হচ্ছে জগন্নাথ দেবের নিজের বাড়ি, জগন্নাথের বল দেওয়া শুরু করে দিয়েছে ওরা, নিমেষে শুরু করে দিয়েছে। ওরা ছোট, ওদের তার জন্য রথ নিয়ে প্রচণ্ড উৎসাহ, প্রচণ্ড আনন্দ। কিন্তু সকাল থেকে ঘিজঘিজে বৃষ্টি হতেই লেগেছে। ওদের মধ্যে একটা ভয়, একটা চিন্তা কাজ করছে, কি করে বেরোবে বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে হয়তো বেরোনো হবে না, যা ছোট মানুষের মন বলে কথা, যা করে। এবার দেখো, এইবারে সবাই মিলে শুরু করেছে, বিকেল হয়ে গেছে, কেউ ঘন্টা বাজাচ্ছে, কেউ ঝাঁঝ বাজাচ্ছে, কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ বা ওদের আনন্দের শেষ নেই। সত্যি ছোটোবেলার রথ, মানে আমরা যখন ছোট ছিলাম এদের দেখেই মনে পড়ছে ছোটোবেলার রথ হলে কি আনন্দ, কি উৎসাহ হয়। আমরা তো এখন সবাই খুবই বড় হয়ে গেছে। এদিকে দেখো, পাড়ার থেকে আরও সব বাচ্চারা, মেয়েরা সব এসেছে রথ নিয়ে। দেখো, এটা তো আমাদের রথ, এবার আরও রথ চলে এসেছে। এই একটা রথ, আবার একটা রথ, এটাও চলে এসেছে। এই একটা রথ, দুটো রথ, মানে এখানে মোটামুটি 3টে রথ অলরেডি চলে এসেছে। এর আগেও 2টো রথ এসেছিল, সেবা দেওয়া হয়েছে ঠাকুরকে, কিছু যা যেটুকু আমাদের ক্ষমতা দেওয়া হয়েছে। আর এর পরেও রথ এসেছিল। এবার সব রথ, মানে এরা সবাই দেখছে, আমি ভিডিও করছি, এরা সবাই দেখছে, দেখো ভিডিও ভাবে দেখছে সবাই মিলে ব্যস্ত। এবার আমাদের রথটা নিয়ে টানা শুরু করে দিয়েছে আমার সুভদ্রা, এটা আমার সুভদ্রা, বুঝেছো? ঠিক আছে, আমার ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, এরকম নতুন নতুন আপডেটের ভিডিও পেতে আমার পাশে থেকো, ঠিক আছে? এরা জগন্নাথ, বলরাম, সুভদ্রার নাম নিয়ে ওদের রথযাত্রা শুরু করলো। এদিকে আমার গোপাল ছিল, ছোট্ট গোপালকেও বসিয়ে নিয়েছে। আজকের দিনে বেড়াতে যাওয়ার সুযোগ কি ছাড়া যায় বলো? সুতরাং গোপালকে ওপরে নিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই চললো চারিদিকে ঘুরতে। সুতরাং বাই বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট